বিগত সরকার মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। বিজয় দিবসকে সামনে রেখে তারা বলেন, স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানকে আওয়ামী লীগ ইতিহাস থেকে মুছে ফেলতে চাইলেও তা সম্ভব হয়নি। এবার দলের নেতাকর্মীরা অনেকটা স্বাধীনভাবে দলীয় কার্যক্রমে অংশ নিতে পারছেন বলেও জানান তারা। এস এম আশরাফের রিপোর্ট। এর আগেও 16 ডিসেম্বরে নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি, কিন্তু তা কতটা নির্বিঘ্নে সফল করতে পারবে তা নিয়ে ছিল সংশয়। মামলা, হামলা, গ্রেপ্তার আতঙ্কে স্বাধীনভাবে অনেক নেতাকর্মী অংশ নিতে পারেননি দলীয় কাজে। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। দলটির নেতাকর্মীরা বলছেন, গত এক যুগে এতটা স্বাধীনভাবে তারা বিজয় দিবস উদযাপনের উপলক্ষ পাননি। গত 18 বছর যে বিজয় দিবস আমরা পালন করেছি তার চেয়ে অনেক অনেক বেশি মহত্বপূর্ণ, আনন্দদায়ক এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমগ্র জাতি তাদের অধিকার ফিরে পাওয়ার কারণেই আজকের 53 বছর পরে আমরা মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছি। এর একটি মর্যাদা, গুরুত্ব জাতির কাছে রয়েছে ভিন্নভাবে, যেহেতু মানুষের অধিকার আমরা ফিরে পেয়েছি। আমরা স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারছি, মত প্রকাশ করতে পারছি, সমস্ত নাগরিক অধিকার ফিরে পাওয়ার চেষ্টা করছি, রাষ্ট্র দিচ্ছে। নেতা কর্মীদের মধ্যে একটা আমেজ, একটা যে অজানা ভয় আতঙ্ক কাজ করত, সেখান থেকে আমরা অনেকটা, পুরোটা বলবো না, অনেকটাই মুক্ত। তো সেদিক থেকে আমরা মনে করি যে ভাত ভাঙা জোয়ার চলে আসবে এবারকার বিজয় দিবসে। শুধু ঢাকাতেই নয়, সারা বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে এবার বিজয় দিবস পালিত হবে আশা করি ইনশাআল্লাহ। নেতাকর্মীরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নাম দিয়ে বিগত সরকার মানুষকে জিম্মি করে লুটপাট করেছে। রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছে। মুক্তিযুদ্ধের নামে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে সার্টিফিকেট দিয়ে রাষ্ট্রীয় ভাতা দিয়ে প্রদান করা হয়েছে। আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা বিভিন্ন দলে রয়েছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের অধিকার হারা হয়েছে, তারা নির্যাতিত হয়েছে, রাষ্ট্র দ্বারা তারা নিগৃহীত হয়েছে, তাদের প্রাপ্ত সম্মান, মর্যাদা এবং অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমি মনে করি মুক্তিযোদ্ধাদের কোনো দল থাকা উচিত না। মুক্তিযোদ্ধারা সমগ্র জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা সবার ঊর্ধ্বে। তাদের দলের মধ্যে কতজন মুক্তিযোদ্ধা আর বিএনপির মধ্যে কতজন মুক্তিযোদ্ধা? বিএনপির প্রায় 10,000, অ্যারাউন্ড 10,000 ফ্রিডম ফাইটার, আর তাদের দলের মধ্যে আপনার অ্যারাউন্ড 4,000 মুক্তিযোদ্ধা। তো তারা মুক্তিযোদ্ধার এই চেতনা নিয়েই রাজনীতি করে। এই ব্যবসাটা তাদের পূর্বের পরিকল্পিত। আসলে তাদের দলে মুক্তিযোদ্ধা নাই। তার বেয়াই, যেমন আপনার এই যে খন্দকার এই মোশাররফ হোসেনের বাবাও কিন্তু রাজাকার ছিলেন, এটা তাদের একটা ব্যবসা ছিল, রাজনৈতিক কটকৌশল। মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক দলটির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতাকর্মীরা। যে স্বাধীনতার ঘোষণাকে যুদ্ধ শেষ হওয়ার পরপরই তারা ছিনতাই করেছে। দেশ, জাতি, বিদেশে সকলে জানে যে দেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তৎকালীন মেজর জিয়াউর রহমান সাহেব এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন যে উই রিভোল্ট। এই সাহসিকতা কিন্তু কোনো রাজনৈতিক নেতা দেখাতে পারেন নাই। আর তাদের ব্যর্থতা ডাকবার জন্যে, রাজনৈতিক বড় বড় নেতাদের ব্যর্থতা ডাকবার জন্যে শহীদ জিয়ার এই ভালো কাজগুলোকে তারা অস্বীকার করছে বা এগুলোকে তারা পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা যে তালিকাটা করেছে সেই তালিকার মধ্যে যাদের বয়স 50 তাদের মুক্তিযোদ্ধার সনদ দিয়েছে। এটা মানে জাতির জন্য আমরা কত লজ্জাজনক অবস্থা যে এভাবে তারা মুক্তিযোদ্ধার নাম বিক্রি করে তারা বাতা দিয়েছে এবং মুক্তিযোদ্ধা কল্যাণ সৃষ্টি করে তারা অনেক লুটপাট করেছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা যদি অবহেলিত এবং লাঞ্ছিত, অনেক মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের কথা হয়, তারা যদি এই মুক্তিযোদ্ধার কথা বলে পানি ফেলে দেয় যে আমরা তো এই মুক্তিযুদ্ধ চাইনি। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।